চেচেন যোদ্ধা খুবই ভয়ঙ্কর যোদ্ধা এই মাত্র ঘোষণা করেছে তারা ইরানের হয়ে মাঠে নামবে। বিশ্বের সবচেয়ে নির্মম গেরিলা যোদ্ধা বাহিনীগুলোর একটি চেচেন যোদ্ধা। আর তাদের চোখে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি জিহাদ, এটি শেষ জামানার মহাযুদ্ধ। আর যার বিরুদ্ধে এই লড়াই তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে তারা বলেছেন দাজ্জাল। এই যুদ্ধের আগুন যখন মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে তখন হঠাৎ বিশ্বের নজর গেল রাশিয়ার দিকে। রাশিয়ার শাসিত চেচেন প্রজাতন্ত্রের আখমাত স্পেশাল ফোর্স, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আধা সামরিক বাহিনী, এর প্রধান জেনারেল আফতি আলাউদ্দিন তার টেলিগ্রাম চ্যানেলে একটি বিস্ফোরক বার্তা দিলেন। তিনি বললেন, আমাদের ইরানকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে হবে, যা দেওয়া সম্ভব সব দিতে হবে। রাশিয়ার নেতৃত্ব যদি এই সিদ্ধান্ত নেয়, আমরা আজই ইরানে যেতে প্রস্তুত। শুধু তাই নয়, আলাউদ্দিন আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 99% নিশ্চিতভাবে দাজ্জাল, ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শেষ জামানার শয়তান। তিনি হুঁশিয়ারি দিলেন, তারা যদি এই ইরানকে ধ্বংস করে দেয়, আমরা হব পরবর্তী লক্ষ্যবস্তু। আর এর পাশাপাশি চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তিনিও মুসলিম বিশ্বকে এক ছাদের নিচে আনার আহ্বান দিলেন। তার ঘোষণা, এই যুদ্ধ কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটি ধর্মীয় যুদ্ধ, এটি জিহাদ। সব মুসলমানকে আজ একসাথে দাঁড়াতে হবে। কিন্তু এই দাজ্জাল শব্দটি কেন এত শক্তিশালী? কেন এই একটি শব্দ গোটা মুসলিম বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? ইসলামী বিশ্বাস অনুযায়ী আল দাজ্জাল হলেন মহাপ্রতারক, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। তিনি একজন মিথ্যা মসিহ, যিনি দুনিয়াকে সম্পদ ও ক্ষমতার প্রলোভন দেখিয়ে বিপথে নিয়ে যাবেন। হাদিসে তার বর্ণনায় বলা হয়েছে, তিনি এক চোখে অন্ধ বা এক চোখে সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির অধিকারী। তিনি জেরুজালেম থেকে দাবি করবেন তিনি ঈশ্বর, তার কপালে লেখা থাকবে কাফের। এবং হাদিস বলে ঈসা মসিহ আসমান থেকে নেমে আসবেন এবং শ্যামের সিরিয়া সাদা মিনারে অবতরণ করবেন, রোদের দরজায় দাজ্জালকে হত্যা করবেন। এখন প্রশ্ন হলো, ইরানের আলেম ও চেচেন সেনারা ট্রাম্পের মধ্যে সেই দাজ্জালের ছায়া কেন দেখছেন? ইরানের এমবেসি অফ এক্সপার্টস এর সদস্য আয়াতুল্লাহ সৈয়দ হাসান আমিলি একটি খুতবায় সরাসরি বলেন, ট্রাম্প সম্পূর্ণ এক চোখে অন্ধ, এটি শেষ জামানার একটি নিদর্শন। তিনি দুনিয়াকে দেখেন শুধু অর্থের চোখ দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল, সিরিয়ার তেল, ইউক্রেনের খনিজ সম্পদ সব তিনি কেড়ে নিতে চান। এটি দাজ্জালের বৈশিষ্ট্য। এখন প্রশ্ন, চেচেন সেনারা কি আসলে ইরানে যাবে? বিশেষজ্ঞরা বলছেন এটি এত সহজ নয়, কারণ চেচেন বাহিনী রাশিয়ার শাসনাধীন, তারা নিজেরা স্বাধীনভাবে কোথাও যেতে পারে না, পুতিনের অনুমোদন লাগবে। আর পুতিন এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে ইরান যুদ্ধের জড়ানোর ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার কথাও অস্বীকার করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, আলাউদ্দিন ও কাদিরভের এই বিবৃতিগুলো নিছক কথার কথা নয়, এটি একটি বার্তা রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা। কারণ এর আগে ইউক্রেন যুদ্ধেও একই কথা বলা হয়েছিল, তারপর চেচেন সেনারা সত্যিই সেখানে গিয়েছিল। আর এখন ইরান মার্কিন যুদ্ধের চেচেন যোদ্ধারা যদি মাঠে নামে, তাহলে এটি আর দ্বিপাক্ষিক সংঘাত থাকবে না, এটি হয়ে উঠবে বহুপাক্ষিক মহাযুদ্ধ। ট্রাম্পকে দাজ্জাল বলা, ইরানের জন্য জিহাদ ঘোষণা, কুসুটের তুলনা, এই বিবৃতিগুলো সত্যি হোক বা না হোক, একটি সত্য অনস্বীকার্য। আজকের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক যুদ্ধটি এখন ধর্মের নামে, বিশ্বাসের নামে লড়া হচ্ছে। আর যখন যুদ্ধ ধর্মের ভাষায় কথা বলে, তখন তার শেষ কোথায় কেউ জানে না। চেচেন বাহিনী ইরানে যাবে কিনা, এই মহাযুদ্ধ সত্যি শেষ জামানার কিনা, তার উত্তর সময়ে দিবে। তবে আপনাদের একটাই অনুরোধ, এই পরিস্থিতির দিকে চোখ রাখুন।